এই এপিসোডে আমি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হচ্ছে কম্পিউটার পরিচালনা করার জন্য কম্পিউটার ইন্টারনালি কিছু সিস্টেম ব্যবহার করে থাকে। এটি হচ্ছে নাম্বার সিস্টেম। কম্পিউটারে 4 ধরনের নাম্বার সিস্টেম রয়েছে: বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এবং অক্টাল নাম্বার সিস্টেম। তো কম্পিউটারে কেবলমাত্র বাইনারি কোড বা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। ডেসিমেল, অক্টাল ও হেক্সাডেসিমেল এগুলো মূলত একটু কঠিন এবং কম্পিউটারে প্রয়োগ করা এগুলো কঠিন। কম্পিউটার মূলত বাইনারি সিস্টেমটাই ব্যবহার করে থাকে। কেননা কম্পিউটারে আমরা যে কাজই করি না কেন সে বিভিন্ন ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এটা করে থাকে। আমি যদি গান শুনি তাও সেই ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এটাকে প্রসেস করে। যদি আমি কোনো ছবি নিয়ে কাজ করি তাও সেই ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। অর্থাৎ যে কাজই কম্পিউটারে করা হয় না কেন এ ওই গানও বোঝে না, ছবিও বোঝে না, লেখাও বোঝে না, এ শুধু ইলেকট্রিক সিগন্যালগুলোকেই বুঝে থাকে। এবং এই ইলেকট্রিক সিগন্যালগুলো মূলত 2 ধরনের সিগন্যাল হয়ে থাকে, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। অর্থাৎ কোনোটা অন থাকে, কোনোটা অফ থাকে, এর বেশি কোনোটা করা যায় না। তো আমি এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই এই সংখ্যা পদ্ধতি বোঝার ক্ষেত্রে 2টা বিষয়ে প্রথমে জেনে নেওয়া যাক। একটা হচ্ছে পজিশন ভ্যালু এবং আরেকটা হচ্ছে পাওয়ার। এই 2টা বিষয়কে প্রথমে জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক পজিশন ভ্যালুটা কি। আমি ধরি একটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 3724 একটা সংখ্যা রয়েছে। তো এই যে সংখ্যাটা রয়েছে এর প্রত্যেকটা অঙ্কের একটা করে পজিশন ভ্যালু আছে। যেমন নিচে দেখতে পাচ্ছি সংখ্যাটির পজিশন ভ্যালু 4 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, 7 হচ্ছে শতক এবং 3 হচ্ছে সহস্র বা হাজার। এখন এটাকে যদি আমি একটা একটা করে ভাঙাই তাহলে কিভাবে লিখতে হবে? 3 গুণ 1000 যোগ 7 গুণ 100 যোগ 2 গুণ 10 যোগ 4 গুণ 1। এগুলো হচ্ছে পজিশন ভ্যালু। অর্থাৎ 1, 10, 100, 1000 এগুলো প্রতিটার একটা একটা পজিশন ভ্যালু। এভাবে কোনো সংখ্যার পজিশন ভ্যালু বের করতে হয়। এটা আমি বের করলাম একটা ডেসিমেল সংখ্যার। কিন্তু আমাদের যে সংখ্যা পদ্ধতি এখানে প্রতিটার আলাদা আলাদাভাবে বের করতে হবে। তো আমি এটা যখন সংখ্যা পদ্ধতি নিয়ে একটা করে দেখাবো তখন এটা প্রয়োজন হবে। এবং পাওয়ারটা কি? এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা রয়েছে 2 কিউব। অনেকে এটা মনে করে থাকেন 2 কিউব হচ্ছে 2 গুণ 3, 3 দুগুণই 6। আসলে তা না। কিউব হচ্ছে 3টা 2-এর গুণফল। যেহেতু 2 কিউব রয়েছে অর্থাৎ 3টা 2-এর গুণফল। যদি এখানে 4 কিউব থাকতো তাহলে বুঝতে হতো 3টা 4-এর গুণফল। আর যদি এখানে 2 টু দি পাওয়ার 5 থাকতো তাহলে বুঝতে হতো 5টা 2-এর গুণফল। অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এভাবে 5টা 2 গুণ করে যা হয় এটা। এটা হচ্ছে পাওয়ার। এই 2টাকে পাওয়ার এবং বেসটাকে গুণ করতে হয় না, বরং যে পাওয়ারটা থাকবে এবং যে বেসটা থাকবে এই বেসটা যতগুলো, পাওয়ারটা যত সংখ্যা থাকবে ততগুলো হয়ে গুণ করে সেটা বের করতে হবে। এবার আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যাই। প্রথমেই বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2। আমি পূর্বেই বলেছি শুধুমাত্র এখানে 2টা সংখ্যা ব্যবহার করা হয়, 1 এবং 0। যেহেতু 2টা সংখ্যা ব্যবহার করা হয় এক্ষেত্রে, তাই এর বেস হচ্ছে 2 এবং এই ডিজিটগুলোর আলাদা আলাদা পজিশন ভ্যালু থাকবে। পজিশন ভ্যালুগুলো নির্ণীত হবে, বেস হবে সবসময়ের জন্য 2। যেহেতু 2টা সংখ্যা, এখানে আমি নিচে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এভাবে বাম দিকে আস্তে আস্তে যাবে, যতগুলো সংখ্যা থাকবে বাম দিকে যেতে থাকবে। এবং যদি দশমিক থাকে অর্থাৎ অপূর্ণ সংখ্যা থাকে, ভগ্নাংশ সংখ্যা থাকে, তাহলে দশমিকের পরে
যে সংখ্যাগুলো সেগুলো ডান দিকে মাইনাস করে করে বাড়তে থাকবে, যেমন 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এভাবে ডান দিকে যেতে থাকবে। এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি 1010, এটা একটা বাইনারি সংখ্যা। যেহেতু এর বেস 2, তাই এটা বাইনারি সংখ্যা বোঝানোর জন্য ডান পাশে নিচে 2 লিখে দেওয়া যায়। যেমন শেষে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 1010, নিচে রয়েছে 2, এর অর্থ এটা বাইনারি সংখ্যা। এই 2 দেখে বুঝতে হবে এটা বাইনারি সংখ্যা, যেহেতু এর বেস 2। এবং নিচে উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি 1011 একটা সংখ্যা, এটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। অর্থাৎ লাস্টের যে 1টা এটা রয়েছে 1 গুণ 2 টু দি পাওয়ার 0, তার পূর্বের যে 1টা এটা রয়েছে 1 গুণ 2 টু দি পাওয়ার 1, তার পূর্বে যে 0টা রয়েছে এটা 0 গুণ 2 টু দি পাওয়ার 2, এবং প্রথম যে 1টা রয়েছে এটা রয়েছে 1 গুণ 2 টু দি পাওয়ার 3। এভাবে ডান থেকে বাম দিকে আস্তে আস্তে যেতে থাকবে এবং প্রথম শুরু হবে 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, এভাবে 2 3 4 এভাবে বাম দিকে যেতে থাকবে এবং প্রতিটার সঙ্গে যে বেস রয়েছে এটার সঙ্গে গুণ হবে। এরপরে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত। আমরা যে লেখাপড়া করি বা যে সংখ্যা গণনা করি, জেনারেলি কম্পিউটার বাদেও যেটা আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং এখানে 10টা অঙ্ক রয়েছে। 10টা অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা জানি আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেখানে এই সংখ্যাগুলোই ব্যবহার করে থাকি এবং এই প্রতিটা ডিজিটের আলাদা আলাদা ভ্যালু রয়েছে এবং এর পজিশন ভ্যালু নির্ণীত হয় 10 এর শক্তি বা পাওয়ার দ্বারা। পূর্বে যেমন দেখেছিলাম বেস ধরেছিলাম 2, এখানে 10। এখানে দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এভাবে বাম দিকে গিয়েছে এবং ডান দিকে যদি দশমিকের পরে হয় তাহলে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, এভাবে ডান দিকে গিয়েছে। এখানে 212 একটি সংখ্যা। 212 বেজ, যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, তাই একে লেখা যায় 212 এবং ডানে নিচে লিখতে হয় 10। এবং যখন এর পজিশন ভ্যালুটা আমি নির্ণয় করব তখন লিখতে হবে একদম ডানের সংখ্যা 2, অর্থাৎ 2 গুণ 10 টু দি পাওয়ার 0, তার পূর্বে রয়েছে 1, অর্থাৎ 1 গুণ 10 টু দি পাওয়ার 1, তার পূর্বে রয়েছে 5, অর্থাৎ 5 গুণ 10 টু দি পাওয়ার 2। এভাবে এটার মান বের করতে হয়। এরপরে রয়েছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টা সংখ্যা রয়েছে। এগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং এর সঙ্গে বর্ণ ব্যবহার করা হয়েছে A B C D E F, এই 6টা, অর্থাৎ 10 আর 6, এই 16টা অঙ্ক ব্যবহার করা হয় এবং এর প্রতিটা ডিজিটেরই পজিশন ভ্যালু নির্ণীত হবে 16কে বেস ধরে। এখানে দেখতে পাচ্ছি 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এভাবে বাম দিকে গিয়েছে এবং দশমিকের ডানে গিয়েছে মাইনাস হয়ে। এখানে 2AD একটি হেক্সাডেসিমাল সংখ্যা। যেহেতু এর বেজ হচ্ছে 16, তাই 2AD কে আমরা লিখতে পারি 2AD ডানে নিচে 16। এবং এখানে দেখতে পাচ্ছি একটা উদাহরণ দেওয়া হচ্ছে 41 AC5। যেহেতু শেষে রয়েছে 5, তাই একদম শেষ থেকে শুরু হয়েছে 16 টু দি পাওয়ার 0 এবং একে 5 দ্বারা গুণ করা হয়েছে। তার পূর্বে রয়েছে C গুণ 16 টু দি পাওয়ার 1, এভাবে বাম দিকে চলে আসছে। এবং এখানে যে সিটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এগুলোর একটা নাম্বার রয়েছে, নাহলে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না। এখানে যে A B C D E F দেখতে পাচ্ছি, এটা হচ্ছে A হচ্ছে 10, B 11, C 12, D 13, E 14 এবং F 15। 9 থেকে পরে 10, 11, 12 এভাবে গিয়েছে। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপর রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, অর্থাৎ এখানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। এই অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7 এবং এর প্রতিটা ডিজিটেরই একটা করে পজিশন ভ্যালু আছে এবং এগুলো লিখতে হয় 8 টু দি পাওয়ার 0, অর্থাৎ 8 হচ্ছে এখানে বেজ, যেহেতু 8টা সংখ্যা, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3। এবং ডানে অর্থাৎ যদি ভগ্নাংশ থাকে তাহলে দশমিকের পরে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2 এভাবে গিয়েছে। এখানে 2 3 4 একটা অক্টাল সংখ্যা হলে এখানে একে লিখতে পারি 2 3 4, ডানে নিচে 8 লিখে দিতে পারি।
এখানে এই যে 8 লিখলাম, এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে 2 3 4 এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা, এটা অক্টালও হতে পারে আবার ডেসিমেলও হতে পারে। আমি দেখে হঠাৎ করে এটা বুঝতে পারবো না এটা ডেসিমেল না অক্টাল। কিন্তু যদি আমি এখানে 2 3 4 এর পাশে ডান পাশে নিচে 8 লিখে দিই তাহলে এটা আমি সহজেই বুঝতে পারছি এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এজন্য এটা লেখা ভালো। এখানে উদাহরণস্বরূপ 312 একটা সংখ্যা, একে সবার শেষে রয়েছে 2, তাই সবার শেষে লিখেছি 2 ইন্টু a টু দি পাওয়ার 0, তার পূর্বে রয়েছে 1, তাই লিখেছি 1 গুণ a টু দি পাওয়ার 1, এবং প্রথমে রয়েছে 3, এটা লিখেছি 3 ইন্টু a টু দি পাওয়ার 2। এভাবে এই সংখ্যাকে লিখতে হবে। এটা হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি বিভিন্নভাবে কম্পিউটারে প্রয়োগ করা হয়, এবং কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।